ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা, কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো দুই আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো। দুইজনই দেরি করে আসছেন একই সময় মোটামুটি। জি। আপনি হচ্ছেন, আপনার কত নম্বর যেন বলছিলাম? ছিলাম। এখন কি অবস্থা, বৃষ্টি আছে আপনাদের ওখানে? জি জি, বৃষ্টি কন্টিনিউ তো বৃষ্টি। জনাবর বৃষ্টি এরিয়া এলাকা, বৃষ্টি আরো হবে। বৃহস্পতিবার দিন চাইলে মৌলভীবাজারের দিকে আসা যাবে কিনা? কি? বৃহস্পতিবার দিন বুঝি নাই স্যার। শ্রীমঙ্গল তো মনে হয় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। জি জি জি। অ্যান্ড শুক্রবার দিন কি শ্রীমঙ্গলে বৃষ্টি থাকবে কিনা? এটা তো স্যার আমরা বলতে পারবো না। না, আবহাওয়া তো এখন তো অনেক বৃষ্টি উন্নত থাকতে না। পারে স্যার, বৃষ্টি আবহাওয়া অধিদপ্তর বলছে যে বৃষ্টি থাকবে, ইদানিং বৃষ্টি কমবে না। অনেক দিন বাসায় থাকতে থাকতে আর ভালো লাগতেছে না, আমি তো আসলে ট্যুর আছে নাকি স্যার? হ্যাঁ, একটা ট্যুর শুটিং আছে নাকি স্যার এদিকে? একটা আসবেন? শুটিং আছে শুক্রবার দিন। শুটিং? হ্যাঁ, একটা গানের শুটিং আছে। ঢাকা থেকে একটা টিম যাবে, ওইটার সাথে যদি যাওয়ার সুযোগ চান্স থাকে, যাওয়ার চান্স মানে ইচ্ছা করলেই যাইতে পারবো আর কি। এখন চিন্তা ভাবনা করতেছি গিয়ে আসলে মানে যদি গিয়া সারাদিন ঘরেই বসে থাকতে হয়। শ্রীমঙ্গল অবশ্য টুরিস্ট বা শুটিং এর মতো অনেক স্পট আছে। হুম। শ্রীমঙ্গল গত বছর গেছিলাম। আচ্ছা দেখি, মৌলভীবাজারে তো ব্যাচ আছে, ওদের সাথে কথা বলবো। মৌলভীবাজার আছে, মাধবকুণ্ড, তারপরে মাধবকুণ্ড যাওয়া হয়েছে, আমরা যাদবপুর। যেসব জায়গায় একবার যাই ওইসব জায়গায় দ্বিতীয়বার না যাওয়ার ট্রাই করি। কারণ হুম। দেশে তো অনেক জায়গায়, এক এক জায়গায় যদি আমি দুইবার যাই, আমার এরকম কিছু রুলস আছে, একই মুভি দুইবার দেখা মানে করি না, প্রয়োজনে নতুন কিছু অনেক জায়গা দেখি। আছে স্যার দেখার মতো। দেখি শ্রীমঙ্গল ওয়েদার 28 ডিগ্রি ফরেনহাইট, আকাশে মেঘ আছে আজকে। শুক্রবার দিন বৃষ্টি থাকবে। শুক্রবার দিন বৃষ্টি থাকবে, টেম্পারেচার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, রোদ থাকবে না আকাশে। টেম্পারেচার থাকবে হচ্ছে, ওয়াইন থাকবে 6 কিলোমিটার পার আওয়ার, হিউম্যাডিটি থাকবে হচ্ছে 86%। কিলোমিটার থাকবে, এটা থাকবে হচ্ছে বৃষ্টি
বৃষ্টি আছে তাহলে শুক্রবার দিন দেখি কি করা যায়। তারপর আপনাদের নাস্তা হয়েছে সকালে? আমরা কি ক্লাসে চলে যাব? জি স্যার। আপনার প্র্যাকটিস করলে একটু দেখান মাঝে মধ্যে, ঠিক আছে? কত ক্লাসের প্র্যাকটিস হয়েছে দেখানো যাবে? আচ্ছা, আমরা যদি দেখি আমাদের একটা আর্টবোর্ড নিয়ে ফেললাম আমরা। আজকে আমরা ডিফারেন্ট কিছু টুল নিয়ে কথা বলবো। আমরা গতকালকে তো এই যে শেপ টুল বা রেক্টেঙ্গুলার টুল এই টুলসগুলো নিয়ে হ্যাঁ 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 কাজ করলে তো অবশ্যই দেখবো। আপনি কাজ করলে দেখান দেখি কতটুকু হইলো, সে আলোকে আগাইতে সুবিধা। এটা কিভাবে করছেন এগুলো এক্সপ্লেইন করেন। এটা কি যে কন্ট্রোল ডি প্রেস করে বা এই টাইপ কিছু করে, না এগুলো কিভাবে আঁকছেন? আচ্ছা, যেভাবেই করেন আমি আজকে এগুলো নিয়ে আরেকটু বিস্তারিত কথা বলবো। আমাদের শেপ নিয়েই মূলত কাজ, ইলাস্ট্রেটরের কাজই সব শেপ নিয়ে, ঠিক আছে? শেপ নিয়ে আমরা শেপটা যত দ্রুত বুঝে ফেলবো তত কাজ ভালো হবে, তত সুন্দর হবে ইনশাআল্লাহ, আশা করছি। আচ্ছা, দেখা যাচ্ছে কি? আমাকে দেখা যাচ্ছে না, আমি স্ক্রিন শেয়ার অফ। আচ্ছা, এখন তো মনে হয় দেখা যায় নাকি? স্যার ওই যে স্যার আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। স্যার ওই যে আমার ইয়াতে আপনার এই যে ম্যাজিক টুল একটা আছে, হ্যাঁ, হ্যাঁ আর হ্যাঁ এটা হচ্ছে গ্রিড যেটা বলছেন, ওই যে অনেকগুলো ঘর হয়, হ্যাঁ, এটা স্যার আমার এখানে সরাসরি নাই। এখন ওই যে ইয়াতে ক্লিক করার পর অপশন ওইখান থেকে আমি আনতে পারতেছি না, ওইটা কিভাবে আনবো? এটা জাস্ট এই যে এখানে দেখা যাচ্ছে না, এই যে এডিট টুলবার, জি স্যার। এখানে ক্লিক করলেন, দেখেন এখানে যে যে টুলগুলো আছে, হ্যাঁ, জি এই যে স্যার। জয়েন্ট টুল, এই যে জয়েন্ট টুল এটা মনে করেন আমার এখানে নাই। হুম, আচ্ছা। এই টুলটা আমি কিভাবে আনবো? এখান থেকে জাস্ট এই যে জাস্ট এখানে এনে ড্র্যাগ করে ছেড়ে দিব, জয়েন্ট টুলটা এখানে ও চলে আসলো। ড্রাগ করে ওইখানে ছেড়ে দিলে এই ফিচার হুম চলে আসবে স্যার? হুম এরপর হচ্ছে তো আমারটা তো আসতেছে না স্যার, কেন আসতেছে না বুঝতেছি না। নর্মালি এটা চলে আসার কথা তো। আচ্ছা ঠিক আছে, আমি পরে আবার ট্রাই করবো স্যার। আচ্ছা, এরপরে যে দেখেন আজকে শেপ টুল নিয়ে কথা বলছি, শেপ টুল কন্ট্রোল এন শিফট এন, এটা জাস্ট এখানে নিয়ে ড্র্যাগ করে আমি এখানে ছেড়ে দিলাম, শেপ টুলটা চলে আসলো, ঠিক আছে? এরপর পাথ ইরেজার টুল এটা লাগবে, এটা এখানে এনে ছেড়ে দিলাম। স্মুথ টুল, স্মুথ টুলটা এখানে ছেড়ে দিলাম, হ্যাঁ। এরপরে হচ্ছে সিম্বল, সার্ফার টুল, এই যে এইটা হচ্ছে এখানে গিয়ে আমরা এনে ছেড়ে দিলাম, এই সিম্বল টুল চলে আসলো। এরপর হচ্ছে এরকম আরো অনেকগুলো টুল আছে, যে স্লাইস টুল, নর্মালি এরকম চলে আসার কথা। ঠিক আছে, এখন ট্রাই করেন তো একটু, দেখেন আসে কিনা।
আসছে? আসছে নাকি আমি ক্লাসের দিকে যাব? জি স্যার আসছে। হ্যাঁ, আসলে তো ভালো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ এখন আসছে স্যার, এখন আসছে। ওই তো আমিও প্রায় সময় এরকম দেখছি, কি জানেন, ওই মানে কাজ করতেছি মিলতেছে না, আমি ঠিক ওয়েতেই করতেছি, পরে মিলতেছে না, পরে যে এটা জানে তার কাছে গেলাম, তার কাছে যাওয়ার পরে সবই ঠিক আছে, কোনো সমস্যাই নেই। এরকম একদিন এডিট করতেছি, এডিটে আমার এফএক্স অফ করা, আমি যত ইফেক্ট দিতেছি কোনো কাজই হচ্ছে না। পরে তারা বললাম যে ভাই এই অবস্থা, ভাই আপনারা কাজ করতেছেন সবই ঠিক আছে, আপনার এফএক্স অফ করা, এটা চালু করেন। এটা চালু করলাম, দেখলাম যে না ঠিকই আছে। আমি এতক্ষণ দেখাবো 1 ঘন্টার উপরে আমি ট্রাই করছি জাস্ট একটা ক্লিকের জন্য। আর আমরা তো নতুন, আমরা তো আরো পারি না স্যার। একটা সাধারণ সিম্পল একটা বিষয় স্যার, এটা কেমন হচ্ছে, এটা পারতেছি না, এটা পারতেছি না, এরকম স্যার। এই কয়দিন গেলে দেখবেন নিজেরাই বাড়তেছেন এই অনেক বিষয়ে, যে আমি এখনো তো আপনাদের ক্লাসের জন্য একটু প্রিপারেশন নেই হালকা, কারণ আমি এর আগে কখনো গ্রাফিক্সের ট্রেন করাইনি। ট্রেন না করার কারণে ফোন দেখি যে করলাম না কিন্তু স্যার, তারপর আপনি তো এক্সপার্ট, এগুলো তো জানেন, আপনার তো জানা। আমরা তো এই যে স্যার সেদিন আমি জিজ্ঞেস করলাম এটা কিভাবে আনতে হবে, আপনি বলছেন চাপ দিয়ে ধরে এরপরে আনতে হবে। এই জিনিসটাও তো কথা ছিলাম না। না না, এটা হচ্ছে এই যেমন সবাই কিন্তু ট্রেন করাইতে পারে না, আমার মানে ট্রেন করানোর জন্য সবার যোগ্যতা থাকে না। অনেকে দেখেছি অনেক ভালো কাজ পারে কিন্তু ট্রেন করাইতে পারে না, আবার অনেকে কাজ পারে না কিন্তু মনে করেন ট্রেনিংয়ে বা ক্লাস। হ্যাঁ, আমি মনে করেন ছোটো থেকে একদম প্লের বাচ্চা থেকে, একদম প্লে নার্সারি থেকে শুরু করে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত ক্লাস নেওয়ার সুযোগ হয়েছে আমার। তো এইসব কারণে যে ক্লাস নেওয়াটা যেটা, এটা আমার কাছে খুবই ইজি। হ্যাঁ, আর এমনি হ্যাঁ বলেন। ঠিক বলছেন স্যার, যে মানে অনেকের বোঝানোর ক্ষমতাটা, যে আমি কিভাবে বললে কেউ বুঝতে পারবে। এই জিনিসটা কারো ভালো থাকে, কারো কম থাকে আর কি। যেমন আহ, কেউ ভালো পারে, কাজ পারে, কিন্তু বুঝাইতে পারে না, কম হুম বুঝাইতে পারে। হ্যাঁ তরুণদেরকে। আবার অনেকে আছে যে কাজ কম পারে কিন্তু বুঝাইতে পারে ভালো। মানে যতটুকু পারে চেয়ে বেশি বুঝে ফেলতে পারে। হ্যাঁ বুঝাইতে পারে। না স্যার আপনি তো ভালো বুঝেন স্যার। আমাদের আসলে পারিবারিকভাবে ঐতিহ্য হচ্ছে টিচার, বুঝছেন, অন্য কোনো দিকে যাইতে চাওয়া হয় না। আমার বাবা টিচার ছিল, আমার দাদা টিচার ছিল, আমার নানা টিচার ছিল। এরপরে হচ্ছে যে আমরা মানে আমরা 6 ভাই বোনই টিচার। আমার মানে 9 ভাই বোনের মধ্যে 6 ভাই বোনই টিচার পোস্টে আছে। ওরে বাবা, তাহলে তো ভালো স্যার। এই যার যে কারণে আমাদের তো হচ্ছে মনে হয় জিলান ভাইও মনে হয় টিচার পোস্টে আছে। যাক, এটা তো ভালো। সেই জন্য বললাম যে আমার এখানে দেখেছি, আমি যদিও এখানে স্টুডেন্ট, আমার শিক্ষার মানে শিক্ষা জীবন এখনও শেষ হয় নাই, কিন্তু এরপরেও মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন পারপাসে ক্লাস নেওয়ার সুযোগ হয়েছে। হ্যাঁ, ছোট বড় থেকে অনেক বড় বড় প্রতিষ্ঠানে ক্লাস নেওয়ার সুযোগ হয়েছে। আসসালামু আপনার আলাইকুম। সাথে আমার মনে হয় আমরা সরাসরি ক্লাস করতে পারলে মনে হয় আরো ভালো করতাম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, রানা ভাই কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাটেন্ড আছি আমি ক্লাসে 9টা থেকে। ও, তারিখগুলো চেঞ্জ করা হয় না, আপনি ছিলেন না আর মনেও ছিল না। আচ্ছা ঠিক আছে, আজকে বলছেন ইনশাল্লাহ আজকে করে দেবো। হ্যাঁ, মনে ছিল না আমার। আচ্ছা ইনশাল্লাহ। আমি আসলে এই আপনাদের সাথে ক্লাস নিতে পারলে আমারও ভালো লাগতো, সামনাসামনি যদি ক্লাস নিতে পারতাম তাহলে আরও ভালো লাগতো। ভার্চুয়াল যুগ তো, ভার্চুয়াল আমাদের আসলে সামাজিক বন্ধন থেকে শুরু করে অনেক কিছু ধ্বংস করে ফেলছে। আচ্ছা, আমরা গত ক্লাসে কথা বলছিলাম হচ্ছে যে এই শেপ টুল নিয়ে, শেপ আর পেন টুল নিয়ে। পেন টুলের আজকে আরও কিছু কাজ নিয়ে কথা বলবো, আর পেন টুলের সম্পূরক কিছু টুল আছে, সেই টুলসগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা যদি পেন টুলে একটা জিনিস আঁকি, দেখেন আমরা যদি একটা হার্ট শেপ আঁকতে যাই, এই যে সাপোজ এখানে ক্লিক করলাম, এখন এখন আমি একটা হার্ট শেপ আঁকলাম, এভাবে হয় নাই, জাস্ট এখান থেকে হচ্ছে আমি এভাবে গেলাম, এভাবে আমি এভাবে চলে গেলাম,
অথবা এখান থেকে যে স্মার্ট টুলের মাধ্যমে একটা হার্ট শেপ আঁকলাম। এখন আমি এই হার্ট শেপটা আঁকতে গেলে এই পাশেরটা আমার মানে সিমিলার নাও হইতে পারে বা না হওয়ার চান্সই বেশি। তাহলে আমি কি করব, আমি যে কোনো সময় পেন টুলে যদি কোনো কিছু আমার অল্টারনেট বা অবজেক্ট অপোনেন্ট করতে হয়, তাহলে আমি একটা সাইড আঁকবো যদি আমার সমান লাগে। আর যদি অসমান লাগে তাহলে আমি এক সাইড না, আমি চাইলে আমি যে কোনো সাইড আঁকতে পারবো। এইটা আমি এক সাইড আঁকলাম। আঁকার পরে এখন এটা খুব সহজে আমি কি করতে পারবো, এটা হচ্ছে ডুপ্লিকেট করতে পারবো, রিফ্লেক্ট করতে পারবো। তারপরে হচ্ছে যে আমি এটা খুব সহজে মানে কাজ করে ফেলতে পারবো। কিভাবে, এটা যেমন আমি এখানে গেলাম, এরপরে আচ্ছা আপাতত আমরা এটা যেভাবে রিফ্লেক্টের জন্য আর প্রেস করে রিফ্লেক্ট বা রোটেট, হ্যাঁ ও প্রেস করলে হচ্ছে রিফ্লেক্ট। এই যে ও যদি আমরা কিবোর্ড থেকে ও প্রেস করি, অথবা এই যে একটা দেখেন রিফ্লেক্ট নামে একটা টুল আছে, রিফ্লেক্ট আর রোটেট, হ্যাঁ রোটেট এই যে এখানে রিফ্লেক্ট এবং রোটেট টুল পাবেন। এই যে এই রোটেট আর রিফ্লেক্ট করে আমরা একটা কাজ খুব সহজে মানে এইটা দেখেন, এটা যখন আমি এখানে ক্লিক করলাম, রিফ্লেক্টে ক্লিক করলাম, এটার মিডল বরাবর একটা সাইন দেখা যাচ্ছে। এই সাইনটা যদি আমি এখন যদি আমি এটাকে রিফ্লেক্ট করি, হ্যাঁ এখানে হচ্ছে আমি অল্টার প্রেস করে এখানে ক্লিক করলাম, দেখেন এই যে এইটা এই যে এখান থেকে সে রিফ্লেক্ট করবে। ঠিক আছে, রিফ্লেক্ট করার জন্য যদি আমি প্রিভিউ দেখি, দেখেন এই যে প্রিভিউ আমার এখানে দেখা যাচ্ছে। এখন আমি যদি এটা কপি করে ফেলি তাহলে দুইটা হয়ে যাবে, জাস্ট কপি, দুইটা হয়ে গেল, একই জিনিস একই দুইটা হয়ে গেল। প্রিভিউটা ওখানেই থাকবে, দেখেন আমি এই যে এটা রিফ্লেক্টে ক্লিক করলাম, এই যে এটা মিডল বরাবর আসলো এই যে এখানে। ঠিক আছে, এখানে আসার পর আমি অল্টার প্রেস করে জাস্ট ক্লিক করলাম, অল্টার প্রেস করে এই যে প্রিভিউ নামে একটা অপশন এখানে চলে আসবে, এই যে রিফ্লেক্ট টুলে। এখানে আমি এটা চাইলে অ্যাঙ্গেল চেঞ্জ করে, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা রিফ্লেক্ট করব, কিন্তু আমি যদি এটা অ্যাঙ্গেল চেঞ্জ করে দিই বা হরিজন্টালি করতে চাই, হ্যাঁ এই যে দেখেন এখন যদি প্রিভিউ করি তাহলে সে এটা উল্টা হয়ে যাচ্ছে। আমি যদি ভার্টিক্যালি করি তাহলে দেখেন এই জায়গায় করতেছে সে। ঠিক আছে, আমি যে এখান থেকে করছি এটা মিডল থেকে, এখন যদি কপি দেই তাহলে দুইটা হয়ে গেল, জাস্ট দুইটা হয়ে গেছে। ঠিক আছে, দেন আমি এটাই যে এখান থেকে আমাদের স্মার্ট অবজেক্ট টুল, যেটা স্মার্ট টুলের মাধ্যমে আমরা জাস্ট এটা মিলাই ফেললাম জাস্ট। ঠিক আছে, এখন মিলানোর পরেও দেখেন আমাদের এখানে কিছু জায়গা ফাঁকা রয়ে গেছে। ঠিক আছে, এই দুইটা শেপ মিলে নেয়। ঠিক আছে, এভাবে মিলাইতে গেলে মানে প্রপার নাও মিলতে পারে। ঠিক আছে, এই যে দেখেন এভাবে যদি আমরা মিলাইতে যাই তাহলে আমার যে শেপ এটা স্মুথলি মিলতেছে না। আমি যদি জুম করে দেখি, হ্যাঁ এই যে স্মুথ মিলতেছে না। ঠিক আছে, তাহলে আমি এটা কিভাবে কাজ করব, এটার জন্য আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি যখন রিফ্লেক্ট করলাম, আমি এটা চাইলে খুব সহজে জয়েন করে একটা শেপে রূপান্তরিত করতে পারি। আমি জয়েন করার জন্য যদি এভাবে সিলেক্ট করি তাহলে দেখেন আমার পুরোটা সিলেক্ট হয়ে গেছে। কেন, আমাদের সিলেকশন টুলে আছে। জি হ্যালো, আমার এখানে হ্যাঁ হ্যাঁ আমি শুনতেছি আপনাকে, আমি শুনতেছি। দেখা যাচ্ছে না, আপনি যে দেখা যাচ্ছে যে এটা দেখাচ্ছে কিনা আসছে কিনা, সম্ভবত নেটে ডিস্টার্ব। আমার এখানে মনে হয় নেট কিছুটা প্রবলেম আছে আজকে। এখন
এখন তো নেট, এখন শোনা যাচ্ছে কি? এখন শোনা যাচ্ছে কিন্তু ইয়া না, ক্লিয়ার না, না? দেখা যাচ্ছে না স্ক্রিন। এর আগে যে একটা হ্যাঁ, হ্যাঁ, স্ক্রিন অফ করে ফেলছি আমি। আপনারা যখন বলছেন যে শুনতেছেন না, তখন আমি অফ করে ফেলছিলাম। এখন কি দেখা যায় স্ক্রিন? এখন দেখা যাচ্ছে? এখন তো নেটে জি স্যার এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা যদি এই দুইটা জয়েন করতে হয়, জয়েন করার জন্য যদি সিলেকশন টুলে রেখে আমরা কাজ করি, তাহলে এই দুইটা শেপ আমাদের জয়েন হবে না। ঠিক আছে, আমি যদি এই দুইটা কর্নার জয়েন করতে হয়, তাহলে আমাকে যাইতে হবে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই যে দুইটা কর্নার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যদি আমরা কন্ট্রোল জে প্রেস করি, কিবোর্ড থেকে দেখেন একটা শেপ নিয়ে নিছে সে। ঠিক আছে, নতুন একটা শেপ নিয়ে জয়েন করছে, কিন্তু আমরা তো এরকম শেপ চাই নাই। তাহলে আমাদের কি করতে হবে, যদি আমাদের এই দুইটা পয়েন্ট জয়েন করতে হয়, তাহলে এখান থেকে এই দুইটা পয়েন্ট সিলেক্ট করার পরে এই যে এভারেজে যেতে হবে। এভারেজে যাওয়ার পরে বোথ ক্লিক করার পরে সে কী করলো, এই যে এখান থেকে জয়েন করে ফেললো, মানে কাছাকাছি নিয়ে আসলো। দেন বোথে জয়েন করার পরে এখানে রাইট ক্লিক করার পরে জয়েনে ক্লিক করলাম। এখন এই দুইটা কর্নার একটাই হয়ে গেছে। সিমিলারলি আমি এখন আবার এই দুইটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, এভারেজে চলে গেলাম। এভারেজ থেকে বোথ ক্লিক করলাম, ওকে প্রেস করলাম, এই দুইটা এখানে চলে আসলো। দেন এখান থেকে জাস্ট কন্ট্রোল জে প্রেস করলেও জয়েন হয়ে যাবে, অথবা কন্ট্রোল জেড দিলাম, এখান থেকে রাইট ক্লিক করে জয়েন। স্যার ওই টেমপ্লেটটা কোন জায়গা থেকে আসে? টেমপ্লেটগুলো কোন জায়গা থেকে আসে ওইটা স্যার একটু ক্লিয়ারলি বলবেন। আচ্ছা, আমি আবার দেখাই প্রয়োজনে। হ্যাঁ, আমি পেন টুল নিলাম, পেন টুল থেকে আমি এই একটা জিনিস তৈরি করলাম প্রয়োজনে এখানে। হ্যাঁ, এই এই একটা জিনিস মোটামুটি তৈরি করতে চাইলাম, বা এটা যদি এভাবে করি, আমি কন্ট্রোল জেড দিলাম। আচ্ছা, এটার আগে আপনাদের আরেকটা জিনিস শিখিয়ে দিই, সেটা হচ্ছে আমরা যদি কিবোর্ড থেকে আর প্রেস করি, আর, তাহলে তো এই যে রোটেট বা রিফ্লেক্ট চলে আসলো। কন্ট্রোল আর প্রেস করলে আমাদের এখানে দেখেন এই যে রুলার চলে আসলো, রুলার। ঠিক আছে, বুঝতে পারলাম? এই রুলারটা আমরা ভিউ থেকে গিয়েও আনা যায়। ঠিক আছে, এই যে রুলার্স, এই যে কন্ট্রোল আর, ঠিক আছে, এই কন্ট্রোল আরটা আমরা ভিউ থেকে গিয়ে রুলার আনতে পারি। আবার কন্ট্রোল আর প্রেস করলে রুলারটা চলে যাবে। তো আমি যদি কোনো কাজ করতে হয়, স্কেলিং করে যদি করতে হয়, কন্ট্রোল আর প্রেস করলাম, রুলার চলে আসলো। জাস্ট এই রুলারের এখান থেকে গিয়ে আমি টান দিয়ে এই একটা শেপ নিয়ে আসলাম। দেখেন এটা সে গাইড হিসাবে শো করতেছে, গাইড, সে আমাকে গাইড করতেছে। এইটা লক করার জন্য আমি হচ্ছে যে কন্ট্রোল 2 প্রেস করলাম, এটা লক হয়ে গেল। কন্ট্রোল 2 হচ্ছে লক। যেই কোনো শেপ বা যেই কোনো অবজেক্ট আমি খুব সহজে মানে এইভাবে লক করে ফেলতে পারি। আবার কন্ট্রোল অল্টার 2 প্রেস করলাম, আমার এই যে গাইডটা আনলক হয়ে গেল, এখানে রাখলাম। দেন এখানে রাখার পর আমি এটা ডিলিট করে দেই। আবার এই পাশ থেকে আমি এই সিমিলারলি আমি একটা গাইড নিয়ে আসলাম, দুইটা গাইড একসাথে। স্যার আবার একটু বলেন যে লক আর আনলক এটা স্যার কিভাবে? কন্ট্রোল 2, 2। হ্যাঁ, কন্ট্রোল 2 লক, আর কন্ট্রোল 2 আনলক। কন্ট্রোল অল্টার 2 আনলক। এই যে এখন এটা লক অবস্থায় আছে না, কন্ট্রোল অল্টার 2 প্রেস করলাম, আনলক হয়ে গেল। ঠিক আছে, সহজ। আর এছাড়াও যদি আমরা লক আনলক করতে হয়, হ্যাঁ, মানে কোনো শেপ, এই যে শেয়ার, এখান থেকে গিয়ে আমরা এই যে লক করে ফেলতে পারবো। এই যে শেপ, এটা চাইলে আমরা এই যে গাইড লক করে ফেললাম। ঠিক আছে, এখান থেকে এরপর হচ্ছে গাইড, সে গাইড ই করতেছে। হ্যাঁ, এখান থেকে হচ্ছে যে এটা যাওয়ার পরে এখানে গেলে সে হচ্ছে যে মানে নিয়ে কাজ করতেছে, যে টেমপ্লেট নিয়ে কাজ করতেছে। আমি তো টেমপ্লেট নিয়ে কাজ করতে চাচ্ছি না, বা আমি লেয়ারে কাজ করতে চাচ্ছি না। ঠিক আছে, আরও অনেকগুলো অপশন আছে। আপনার হচ্ছে নর্মাল নিয়ম হচ্ছে যে কন্ট্রোল 2 প্রেস করলে যে কোনো শেপ, আপনি এখান থেকে একটা শেপ নিলেন। হ্যাঁ, এটা হচ্ছে যে এইটা আপনি লক করতে চাচ্ছেন। হ্যাঁ, এটা লক করতে চাচ্ছেন, আপনি কি করবেন, জাস্ট এখানে এটা সিলেক্ট আছে, কন্ট্রোল 2 প্রেস করুন, দেখেন এটা আর কাজ করতেছে না। তবে এখানে একটা সমস্যা হচ্ছে কি, কন্ট্রোল
অল্টার 2 দিলে সব আনলক হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা যখন লক করার প্রয়োজন হইবে তখন লক করব, আবার কন্ট্রোল যদি জেড দিই, এটা আছে এখানে, এখানে গিয়ে জাস্ট আমার এই লেয়ারটা আছে রেক্টেঙ্গুলার, আমি এই লেয়ারটা লক করে ফেলি, আর বাকিগুলোকে আমার লকের দরকার নেই। এখানে লেয়ার থেকে গিয়ে আমি শুধু একটা লেয়ার আমি লক করতে পারি, যেহেতু আমার লেয়ারের অপশন আছে এখানে, এই যে এটা লক শুধু। আবার আমি চাইলে এখান থেকে এগুলো সব লক করে ফেলতে পারি। ওকে, দেন আমি এখানে ক্লিক করলাম, কাজ করলাম। এখন আমার আনলক করতে এমন চাইছে শুধু লেয়ারটা, রেক্টেঙ্গুলারটা, ওকে আমি এটা আনলক করে ফেললাম। খুব সহজ কিন্তু, ঠিক আছে। আমি লেয়ার থেকে গিয়ে আনলক করতে পারি, আর লেয়ার ছাড়াও আমি আনলক করতে পারি, ঠিক আছে। এরপরে আমি এই যে রুলার যখন আনলাম, পেন টুলে চলে গেলাম, পেন টুল থেকে এখানে আমি এইভাবে করে এভাবে একটা তৈরি করলাম, দেন এই সহজ করে আমি এই করে আমি একটা জাস্ট শেপ তৈরি করলাম, বা এরকম কিছু একটা তৈরি করলাম আর কি। এখন ভি প্রেস করলাম, আমি সিলেকশন টুলে চলে গেলাম, এটা আমি ডাবল করতে চাচ্ছি, বা এটা এভাবে না করে যদি আমি এরকম করি, এটা আমি পুরোটাই ডিলিট করে দেই, ডিলিট। দেন আমি এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম, এখান থেকে জাস্ট সিলেক্ট করে এই সিলেক্ট করলাম, এখান থেকে এই সিলেক্ট করে আমি জাস্ট এই নামায় ফেললাম, দেন হচ্ছে এই নামায় ফেলার পরে এই গেলাম, বা এটা শিফট প্রেস করে যদি আনি, শিফট প্রেস করে এটা শুরু করলাম। খুব সুন্দর হয় না আমার একা। এরপর এখন এটা আমি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট মানে একটা হচ্ছে যে আমি কিভাবে করতে পারি অল্টারনেট করে, এটা হচ্ছে যে অল্টার প্রেস করলাম, অল্টার প্রেস করে এখানে নিয়ে আসলাম, এবার ঘুরে ফেললাম, কিন্তু এভাবে আমার দরকার নেই, এত কষ্ট করে দরকার নেই। কন্ট্রোল জেড প্রেস করলাম, আমি চলে গেলাম ও প্রেস করলাম, ও কিবোর্ড থেকে ও, অথবা রিফ্লেক্ট টুল, রিফ্লেক্ট টুলে প্রেস করার পরে আমি এই যে এখান থেকে যাচ্ছি, এই যে আমি যে এই যে এটার মিডল বিন্দু আমি ধরবো এই জায়গায়, এই যে এই দুটার বিন্দুর মাঝামাঝি, অল্টার প্রেস করে এখানে ক্লিক করলাম, প্রিভিউ দেখলাম যে ঘুরেলে এটা কেমন হবে, এরকম দেখা যাচ্ছে। দেন আমি কপি করে ফেললাম, দুইটা কপি করে ফেললাম, দেখেন আমাদের মোটামুটি একটা ডিজাইন একই জায়গায় মানে চলে আসলো। হ্যাঁ, আমি যেহেতু স্কেল করে করছি, স্কেল করে করার কারণে আমার এই যে দুইটা বিন্দু এই সিমিলার জায়গায় আছে। আমরা যদি স্ট্রোক দিয়ে দেখি তাহলে দেখেন আমি যেহেতু অল্টার করে এবং স্কেল করে করছি, এই জন্য আমার দুইটা সিমিলার জায়গায় আছে। এখন যদি আমার কাজ করতে হয় বা জয়েন করতে হয়, আমি ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম, এখান থেকে জাস্ট কন্ট্রোল জেড প্রেস করলাম, ডাইরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পরে এই দুইটা বিন্দু আমি সিলেক্ট করে ফেললাম, কন্ট্রোল জে প্রেস করলাম, দেখেন একটা বিন্দুতে রূপান্তরিত হয়ে গেছে। সিমিলারলি আমি নিচে চলে গেলাম, আমার ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করা আছে, এখান থেকে জাস্ট দুইটা বিন্দুতে সিলেক্ট করলাম, কন্ট্রোল জে প্রেস করলাম, অথবা রাইট ক্লিক করে জয়েনে ক্লিক করলাম, দেখেন দুইটা জয়েন হয়ে গেছে। এখন আমার এই দুইটা শেপ একটা শেপে রূপান্তরিত হয়ে গেছে, ঠিক আছে। আমরা এটা এইভাবে জয়েন না করে যদি গ্রুপ করতাম, গ্রুপ করলে একই গ্রুপের অধীনে থাকতো, কিন্তু জয়েন অবস্থায় একটা পাতে থাকতো না। আপনি যদি দেখাই তাহলে আরেকটু ক্লিয়ার হবেন। কন্ট্রোল জেড জেড এই মোটামুটি আমাদের দুইটা পাত বা দুইটা অবজেক্ট, এই দুইটা অবজেক্ট যদি আমি গ্রুপ করি, দুইটা সিলেক্ট করলাম, এখান থেকে গ্রুপ করলাম, গ্রুপ করার পরে দেখেন আমি যদি কাজ করি, হ্যাঁ, বা কালার চেঞ্জ করি বা ফিল করি, হ্যাঁ, স্ট্রোক দিই, এটা কিন্তু দুইটা আলাদা, এই যে দেখেন কেমন হচ্ছে, হ্যাঁ, দুইটা কিন্তু টোটালি আলাদা একটা জিনিস, কিন্তু একটা জিনিস না এখানে, কিন্তু আমি তো একটা করতে চাচ্ছি। হ্যাঁ, শিফট জেড, এই দুইটাকে আমি একটা করার জন্য যেটা করব, আমি এখান থেকে এই যে গিয়ে স্ট্রোক বাড়াইলাম, এখন হচ্ছে যে এই আমার এখান থেকে যদি আমি এইরকম দূরত্ব রেখে যদি আমি জয়েন করি, তাহলে আমার নতুন একটা পলি তৈরি হয়ে যাবে। হ্যাঁ, নতুন একটা এই যে তৈরি হয়ে যাবে, আমি করব না, সেজন্য আমি কি করব, এখান থেকে জাস্ট ড্রাগ করে আমি, যদি আমার মিলানো না থাকে তাহলে আমি এভারেজ থেকে
বোথ ওকে করে নিব। দেন এটা সিলেক্ট আছে, কন্ট্রোল জে অথবা আমরা রাইট ক্লিক করে এখান থেকে জয়েনে ক্লিক করব। জয়েন, এখন দেখেন জয়েনটা কাজ করতেছে না কেন, জয়েন অলমোস্ট আছে। ওকে, এরপরে আমার এখানে যে বিন্দুটা আছে এই দুইটা বিন্দু একত্রে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, জয়েনে ক্লিক করলাম, জয়েন হয়ে গেছে। দেখেন এখন দুইটা শেপ একটা শেপে একটা শেপে রূপান্তরিত হয়ে গেছে। ঠিক আছে, এভাবে করে আমি একাধিক শেপ বা পাতকে জয়েন করতে পারি। এটা আরেকটু সুন্দর বোঝার জন্য, আচ্ছা আমি আমার কাজ শেষ, আমি এই জিনিসগুলো আমি রিমুভ করে ফেলি, ডিলিট করে ফেললাম, কন্ট্রোল আর প্রেস করে আমি রুলারটাও অফ করে ফেললাম। ঠিক আছে, এইটাও আমি হাইড করে ফেলি। এখন হচ্ছে আমি যেটা করব, এখান থেকে আমি পেন টুলে চলে গেলাম, পেন টুল থেকে আমি জাস্ট ড্রাগ করে আমি একটা লাইন নিলাম, হ্যাঁ এই লাইনটা নিলাম, এরপরে আবার পেন টুলে গিয়ে এখান থেকে আমি এই লাইনটা নিলাম, ভি প্রেস করলাম। দেখেন আমাদের স্ট্রোকও নাই এবং হচ্ছে যে আমাদের এই ফিলও নেই। আমি স্ট্রোক দিয়ে দিই, স্ট্রোক দেওয়ার পরে দেখেন আমাদের দুইটা লাইন দেখা যাচ্ছে। এখন যদি আমি দুইটা লাইন জয়েন করতে হয়, দুইটা লাইন যদি সিলেকশন টুলে রেখে সিলেক্ট করি, তাহলে আমার দুইটা লাইন কিন্তু পুরো সবগুলো বিন্দু সিলেক্ট হয়ে গেছে। এখন যদি কন্ট্রোল জে দেই, তাহলে দেখেন এই যে কাছাকাছি যে বিন্দু দুইটা সেটা সিলেক্ট হয়েছে। কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড, এরপরে হচ্ছে যে আমি এই দুইটা বিন্দু সিলেক্ট না করে আমি চাচ্ছি এই দুইটা বিন্দু সিলেক্ট করব। হ্যাঁ, তাহলে আমি যেটা করব, ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, এখান থেকে জাস্ট এই দুইটা বিন্দু সিলেক্ট করলাম, একটা বিন্দু সিলেক্ট হয়েছে, শিফট প্রেস করে এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল জে প্রেস করলাম, দেখেন এটা এটা জয়েন হয়ে গেছে। এভাবে আরেকটা সিস্টেম আছে, সেটা শেপের ক্ষেত্রে, আচ্ছা সেটা পরে দেখাই আমরা। তো এভাবে করে আমি খুব সহজে জয়েন করে ফেলতে পারি। কিন্তু এখন আমার যে বিন্দু তো সিলেক্ট হয় না বা জয়েন হয় না, তাহলে বিন্দু জয়েন করার জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই দুইটাতে যখন সিলেক্ট করব আমরা কাছাকাছি নেওয়ার চেষ্টা করব, দেন এখান থেকে রাইট ক্লিক করব, এখানে এই যে ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই দুইটা বিন্দু সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে রাইট ক্লিক করব, এভারেজে চলে যাব, এভারেজ থেকে গিয়ে যদি দেখেন এই যে বোথে সিলেক্ট করলে এই যে দুইটা মিলে গেছে, এই দুইটা যে মিলছে সেটা দেখার জন্য আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করলেই দেখে ফেলবো যে আমার এই দুইটা মিলে গেছে। আবার যদি কন্ট্রোল ওয়াই প্রেস করি তাহলে আমাদের আগের জায়গায় চলে আসবে। দেন আমি এই দুইটা ধরলাম, ধরার পরে রাইট ক্লিক করে জয়েনে ক্লিক করলাম, ওকে জয়েন হয়ে গেল। দেখেন আগে ছিল কীরকম, কন্ট্রোল জেড দিই, আগে এই দুইটা একই সাথে ছিল কিন্তু দুইটা আলাদা বা ভিন্ন লাইন হওয়ার কারণে এই মাথাগুলো এরকম, দুইটারই মাথা আলাদা ছিল। যখন আমি এটা জয়েন করে ফেললাম, কন্ট্রোল জে প্রেস করলাম, তখন দেখেন এটার মাথা এক মাথা হয়ে গেছে। ঠিক আছে, আমার এখানে এই তো এভাবে করে আমি জয়েন করে ফেলতে পারি। এটা গেল, এরপরে আমি এটা ডিলিট করে দেই। ডিলিট করে দেওয়ার পরে এখন হচ্ছে যে আমরা নতুন কিছু কাজ শিখবো আজকে। আমি শেপ বিল্ডার টুল আছে এখানে, ইরেজার টুল, এখান থেকে ব্রাশ টুল, শেপ বিল্ডার টুল আছে কোথায়, এই যে দেখেন শেপ বিল্ডার টুল। হ্যাঁ, এই যে শেপ বিল্ডার টুলের সাহায্যে আমরা খুব সহজে এই যে এটা যদি এখানে না পান, হ্যাঁ এই শেপ বিল্ডার টুলের সাহায্যে আপনি খুব সহজে একটা সার্কেল বা একটা কিছু নিয়ে নিতে পারবেন। এই যে এটা যদি একটা ওভাল করে ফেলেন, সে একটা ওভাল, হ্যাঁ এটা যদি মনে করেন গোল করে ফেলেন, এটা রাউন্ড, যদি আপনি এভাবে করে আঁকেন সে একটা স্কোয়ার, হ্যাঁ যদি আপনি এভাবে করে আঁকেন সে স্কোয়ার তৈরি করে ফেলবে। এরপরে যদি আপনি এভাবে করেন সে একটা ত্রিভুজ তৈরি করে ফেলবে খুব সহজে। শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমি কি করতে পারি, খুব সহজে এগুলো তৈরি করে ফেলতে পারি। এরপর হচ্ছে আরও কী কী আছে এখান থেকে আমি যেগুলো নিয়ে নিই, ওয়ার্ক টুল, আচ্ছা স্লাইস টুল, আচ্ছা এরপরে আছে এই যে জয়েন্ট টুল। ঠিক আছে, এই যে
জয়েন জয়েন টুলটা যদি আমরা দেখি, হুম, এটা এটা হচ্ছে, আচ্ছা এটা নিয়ে পরে কথা বলি, আমরা আগে শেপ বিল্ডার টুল নিয়েই কথা বলি। শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমরা খুব সহজে এরকম মানে ছোটোখাটো লম্বা, হ্যাঁ, যেমন খুশি এরকম শেপ সে যদি বুঝে, কিন্তু যদি আপনি মনে করেন এমনি একটা লাইন এঁকে দিলেন, সে আপনাকে এঁকে দিবে না, মানে সে এটা বুঝতেছে না আপনি কি আঁকতে চাইতেছেন, হ্যাঁ, সে যদি বুঝে তাহলে সে আপনাকে এঁকে দিবে, এই যে মানে শেপ খালি তৈরি করতে পারবেন এটার মাধ্যমে, ঠিক আছে। তো এভাবে করে আমরা অনেকগুলো শেপ তৈরি করে ফেলতে পারি খুব সহজে, ঠিক আছে। এই শেপগুলো আমি টোটালটা ডিলিট করে ফেললাম, ডিলিট। এরপরে এখন হচ্ছে যে আরেকটা কাজ, সেটা হচ্ছে যে আমি এখান থেকে, আচ্ছা শেপ বিল্ডার টুল দিয়ে আমরা শেপগুলো আঁকি তাহলে সুন্দর হবে। এখানে আমি একটা সার্কেল নিলাম, এখানে নিলাম হচ্ছে একটা রেক্টেঙ্গুলার, এখানে একটা ত্রিভুজ, হ্যাঁ, এভাবে তিনটা শেপ নিলাম, বা এখানে এরকম নিলাম। নেওয়ার পরে এখন এই তিনটার কালার চেঞ্জ করে ফেলি। এটার কালার দিয়ে হচ্ছে গ্রিন, এটার কালার থাকুক স্কাই ব্লু, আর এটার কালার থাকুক হচ্ছে পিঙ্ক। এই তিন কালার দিলাম। এখন আমি এই তিনটা সিলেক্ট করে আমি হচ্ছে যে শেপ বিল্ডার টুল, হ্যাঁ, এটা হচ্ছে শেপ টুল, এটা হচ্ছে শেপার টুল, শেপ টুল। আর শেপ বিল্ডার টুল যেটা, এটার সাহায্যে আমি কি কি কাজ করতে পারবো দেখেন। এটার সাহায্যে আমি যখন এই সবগুলো সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলে গেলাম, যাওয়ার পরে দেখেন এই যে এটা হচ্ছে যে এই সবগুলো সিলেক্ট করলাম, অ্যাটাচ হয়ে গেল, একটা শেপে রূপান্তরিত হয়ে গেল। কন্ট্রোল জেড দিলাম। এখন আমি চাচ্ছি যে এই অংশটুকু ডিলিট করে দিতে, অল্টার প্রেস করে এখানে ক্লিক করব, সেই অংশটুকু ডিলিট, অল্টার প্রেস করে এখানে ক্লিক করব, সেই অংশটুকু ডিলিট। অথবা আমি যদি চাচ্ছি অনেকগুলো অংশ একসাথে ডিলিট করব, তাহলে কিভাবে করব? আমি চাচ্ছি যে এই 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 মাঝখানের এই তিনটা অংশ ডিলিট হয়ে যাক, ঠিক আছে। তাহলে অল্টার প্রেস করে জাস্ট ড্র্যাগ করব, এই তিনটা অংশ ডিলিট হয়ে যাবে। এভাবে করে শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমরা যেটা গত ক্লাসে করছি খুব মানে হার্ডলি কিভাবে করছি, আমরা এটা এখানে গেছি, এখান থেকে গিয়ে পাত ডিভাইডে গিয়ে ডিভাইড করছি, ডিভাইড করার পরে আমরা এরপরে এখান থেকে গিয়ে ডিভাইড করার পরে আনগ্রুপ করছি, আনগ্রুপ করার পরে এইটা এভাবে করছি, এভাবে আস্তে আস্তে করছি, হ্যাঁ, এক এক করে এভাবে অনেক কষ্ট করে আমরা ডিলিট করতে হয়েছে, বা সেইটার আলাদা সিস্টেম। আর শেপ বিল্ডার টুলের আলাদা সিস্টেম। শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমরা কি করতে পারি, খুব সহজ, এইটা সিলেক্ট করলাম, বা এখানে যদি আরও বেশি শেপ নেই বা আরও বেশি পাথ নেই, সাপোজ এইটাই আমরা অল্টার প্রেস করে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসলাম। এখন আমরা চাচ্ছি যে এই এই তিনটা অ্যাটাচ করে ফেলবো, তাহলে আমরা সবগুলো সিলেক্ট করলাম। শেপ বিল্ডার টুল, কিবোর্ড থেকে শিফট এম প্রেস করলে শেপ বিল্ডার টুলে চলে যেতে পারবো। দেন আমাদের এখানে শেপ বিল্ডার টুলে গেলাম, যাওয়ার পরে আমি চাচ্ছি এই তিনটা জিনিস অ্যাটাচ হয়ে যাক, এক হয়ে গেছে, এই তিনটা শেপ এক হয়ে গেছে। এবার আবার হচ্ছে যে এই দুইটা শেপ এক, এভাবে আবার চাচ্ছি যে এই শেপটুকু ডিলিট করে দিব, এইটা আর এই লালটা ডিলিট করে দেবো। অল্টার প্রেস করলাম, ওই বাহিরে পড়ে গেছে, অল্টার প্রেস করে ক্লিক করলাম, এখানে অল্টার প্রেস করে ক্লিক করলাম, এখানে অল্টার প্রেস করে ক্লিক করলাম। দেখেন এভাবে করে আমি শেপ বিল্ডার টুলের মাধ্যমে খুব সহজে আমার যেটুকু দরকার সেটুকু রেখে বাকিটুকু ডিলিট করে ফেলতে পারি, ঠিক আছে। এরপরে ঠিক আছে, এভাবে করে আমরা রিশেপে রূপান্তরিত করতে পারি। এরপরে যদি আমি যাই, এখন হচ্ছে যে আপনারা যে কাজটা করবেন, শেপ বিল্ডার টুলের কাজ শিখছেন, তারপরে হচ্ছে যে এই এভাবে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে কিভাবে আমরা এই শেপকে রিশেপ করতে পারি, এখানে নির্দিষ্ট বিন্দু, হ্যাঁ, এভাবে যেগুলো করতে পারি, এগুলো যেহেতু শিখে ফেলছেন, হ্যাঁ, তাহলে আপনাদের এখন যে কাজটা হবে সেটা হচ্ছে যে আপনারা এখান থেকে এই পেন টুলের মাধ্যমে এই যে এই নাইকের লোগোটা তৈরি করবেন, নাইক, হ্যাঁ, নাইক এভাবে দেওয়ার পরে
নাইকের লোগোটা এভাবে তৈরি করবেন আপনারা। আচ্ছা, এটা সিস্টেমটা রং করতেছি কোথায় আমি। এটা হয় নাই, সুন্দর হয় নাই। আচ্ছা, সুন্দর হয় না। এর নাইকের লোগো তৈরি করবেন এরকম। আর হচ্ছে আপনাদের যেটা করবেন, এটা হচ্ছে আপনারা এখান থেকে নেটে চলে যাবেন। নেটে যাওয়ার পরে আপনারা লিখবেন 1 পয়েন্ট পার্সপেক্টিভ, ONE 1 POINT 1 পয়েন্ট, ONE 1 POINT 1 পয়েন্ট পার্সপেক্টিভ রোড উইথ বিল্ডিং। এখানে যাওয়ার পরে দেখবেন এরকম অনেকগুলো বিল্ডিং আছে। আপনাদের সহজ মতো এই যে এরকম এই বিল্ডিংটা খুবই সহজ, এই ছোটোখাটো বিল্ডিং, এই যে এই বিল্ডিংটা আঁকবেন আপনারা এই শেপের মাধ্যমে। এই সবগুলো শেপ আপনারা তখন আঁকতে পারেন। জাস্ট এই বিল্ডিংটা এক কালার বা 2-3 কালার দিয়ে এই বিল্ডিংটা এঁকে ফেলবেন, এই রাস্তাঘাট সহ। ঠিক আছে, এইটা এঁকে আমাকে দেখাবেন। এটা কি খুব কঠিন হয়ে যাবে নাকি পারবেন? কি বলেন এটা কঠিন? এগুলো তো জাস্ট শেপ, জাস্ট শেপ। আপনার শেপ শেপ তৈরি করা শিখছেন না? আপনি এই বিল্ডিংটা তৈরি করার জন্য এই কপি নেবেন, ইমেজটা কপি করবেন। কপি নেওয়ার পরে Ctrl+V করে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এই প্রয়োজনে এটার অপাসিটিটা আপনি কমায় ফেলেন। ঠিক আছে, এটার অপাসিটিটা এই কমায় ফেলেন। কমায় ফেলার পরে আমরা কিন্তু লক করা শিখছি। হ্যাঁ, আমরা কিভাবে লক করে একটা অবজেক্ট সেটা শিখে ফেলছি। Ctrl+2 দিয়ে এটা লক করে ফেলেন। লক করার পরে এবার এটাতে আঁকা শুরু করেন। ঠিক আছে, এক হচ্ছে যে নাম্বার 1 আপনি শেপ, এই যে শেপ বিল্ডার টুলের মাধ্যমে এটা কি করতে পারেন, এখান থেকে হচ্ছে এই যে শেপ টুলের মাধ্যমে এটা এই যে শেপ তৈরি করতে পারেন। ঠিক আছে, এভাবে শেপ তৈরি করতে পারেন। শেপ, এরপর হচ্ছে যে এখান থেকে পেন টুলের সাহায্যে আঁকতে পারেন। এই যে পেন টুল দিয়ে আপনি এখান থেকে এখানে আঁকবেন, শেপ হয়ে গেল। অথবা আপনি যদি এখান থেকে এটার একটা শেপ করলেন, একটা শেপ করার পরে এরপরে আমরা শিখছি না এই যে এটা দিয়ে কিভাবে কাজ করতে হয়। কন্ট্রোল প্রেস করে করে আমরা এখান থেকে প্রয়োজনে করে ফেলবো। জি জি, শেপ টুল দিয়ে করলেও তো আপনার সেইগুলো সব আবার রিঅ্যারেঞ্জ করতে হবে। শেপ টুলে তো সে নির্দিষ্ট কাজ করতেছে, যেমন নির্দিষ্ট আপনি এখানে এই যে এটা দিয়ে এখান থেকে সবগুলো তো আর শেপ টুল দিয়ে করতে পারবেন না। এটা দিয়ে করছেন সে এটা বানাই দিবে, এটা দিয়ে করছেন সে এটা যেগুলো সোজা আছে সেগুলো আপনাকে বানাই দিবে। দেখেন এটা সে পলিগন নিয়ে ফেলছে, আপনার বুঝছে কি আপনি সে পলিগন তৈরি করছেন। এই যে এখান থেকে জাস্ট ক্লিক করবেন এখানে এখানে এখানে, সে আপনাকে এরকম নির্দিষ্ট যেগুলো সেগুলো বানাই দিলে। কিন্তু যেগুলো এরকম বাঁকা সেগুলো আপনার তো পেন টুলেই আঁকতে হবে। এখানে জাস্ট এখানে যাবেন, আগে কি করবেন যে এটা নিচে আছে, নিচে বুঝতেছেন সেটা আগে আঁকবেন। এখানে পেন টুলে যাওয়ার পরে এরপরে ক্লিক করলেন, চলে আসলেন এখানে ওকে, এভাবে ক্লিক করে ফেললেন। আবার এখান থেকে গেলেন, সহজ, একেবারে সহজ। ঠিক আছে, ওকে প্রেস করে দিলেন। এই সূর্য, এটা অর্ধেক বৃত্ত নেবেন। অর্ধেক বৃত্ত বানানোর জন্য অপশন তো শিখেই দিলাম। এখানে হচ্ছে যে এই একটা নিলেন, এরপর এম প্রেস করলেন, এখান থেকে হচ্ছে এম, আর এম না তো এল প্রেস করতে হবে। এল প্রেস করে আপনি হচ্ছে যে এখান থেকে একটা এই সার্কেল নিলেন। নেওয়ার পরে এটা করে এখান থেকে শেপ বিল্ডার টুলে গেলেন। যাওয়ার পরে যে এটা মাইনাস, অল্টার প্রেস করে মাইনাস করে ফেললেন, এটা অল্টার প্রেস করে মাইনাস করে ফেললেন। ওকে, সূর্য হয়ে গেল। এখানে বসায় দেন। এভাবে গাছগুলো তো পেন টুলের সাহায্যে নিতে পারেন। এবার এই যে মেঘগুলো পেন টুলের সাহায্য নিতে পারেন। আর ব্যাকগ্রাউন্ড তো একটা এই যে এইটুকু ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, খুব সহজ। এবার যে এভাবে করে আপনি যেটা যেটা কাজ করবেন, এটা হাইড আর আনহাইডটা শিখিয়ে দিই, তাহলে আরেকটু সহজ হবে। হাইড করবেন কিভাবে, এটা কিবোর্ড থেকে Ctrl+2 দিলে লক, আর Ctrl+3 দিলে হাইড। Ctrl+3 দিলেন হাইড, Alt+3 দিলেন ভিউ শো। ঠিক আছে, এটা লেয়ার থেকে গিয়েও আপনি হাইড আনহাইড করতে পারেন। এই যে হাইড আনহাইড, এই যে লেয়ার প্যানেলটা এখানে চলে আসছে, আপনি এটা হাইড করেন। এখান থেকে হচ্ছে এটা নামও লিখেন, আপনি এটা নাম লিখবেন কি, এই যে হচ্ছে যে সান, SUN সান, ইন্টার প্রেস করেন।
ঠিক আছে, এটা আবার শো করে দেন এভাবে করে। এরপরে এই বিল্ডিংটা কিভাবে করছে, একদম ইজি। রেক্টেঙ্গুলার থেকে এখানে যান, এখানে আগে একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করেন, ক্রিয়েট করার পরে এই ডিরেক্ট সিলেকশন টুলে গিয়া জাস্ট এটা প্রেস করে এই যে এই টুলটা এখানে নিয়ে যান। এরপর দেখেন এই যে কতটুকু নিলে, এরপর আবার এইখানে কাজ করেন, এটাতে এখানে এইভাবে উঠায় দেন, এই যে হয়ে গেল বিল্ডিং এর শেপ। এখন এখানে দরজা দিয়ে দেন। এখন এটা আপনি কাজ করতে পারতেছেন না, ওকে এটা হাইড করে ফেলেন। এটা হাইড করে এটার উপরে দরজা দেন, Ctrl+3 প্রেস করেন, এবার এই যে দরজাটা এঁকে ফেলেন বা জানলাটা এঁকে ফেলেন, কাজ শেষ। এই দেখেন এই যে আমার এটা Ctrl+3 দেওয়ার পর এটা হাইড হয়ে গেছে। আবার এখান থেকে গিয়ে শো করে দিলে হচ্ছে না, কারণ আমি লেয়ার থেকে এটা হাইড করি না, আমি কিবোর্ড থেকে হাইড করছি। তাহলে Ctrl+Alt+3 দেন, ঠিক আছে। আবার লেয়ার থেকে গিয়ে যদি হাইড করি, এটা না, তাহলে এটা কোনটা কোনটা গেছে, ও আচ্ছা সিলেক্ট, ঠিক আছে। এই যে এখানে এখানে যাওয়ার পরে লেয়ার প্যানেল অফ করে দিই আমি, Ctrl+3 দিলাম হাইড, Ctrl+Alt+3 দিলাম শো, ঠিক আছে। খুব ইজি, ঠিক আছে। আপনার করে ফেলেন, করলেই দেখবেন পারবেন। আর করতে গিয়ে কি কি সমস্যা হচ্ছে সেটা আমারে বলেন, যে স্যার আমার এই সমস্যা হচ্ছে, আমি এটা পারতেছি না, তাহলে আমি দেখাই দিচ্ছি। বুঝাইতে পারলাম? আমি কি বুঝাইতে পারলাম কি না? জি স্যার। তাহলে করেন, এবার ট্রাই করেন। আমি খুঁজেছি তোমায় মাগো। নেটে গিয়ে কি স্যার কিছু বললেন স্যার, 1 পয়েন্ট। আমি লিখে দিচ্ছি, আমি 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 এই যে চ্যাট বক্সে আপনাদের এটা দিয়ে দিছি, এখান থেকে কপি করে সার্চ দিয়ে দেন 1 পয়েন্ট পার্সপেক্টিভ রোড উইথ বিল্ডিংস। আচ্ছা স্যার। এই এই যে একটা গন্ডগোল পাকা রয়েছে, এই যে এটা ভাই দিছে, এটা Ctrl+Y প্রেস করো, গন্ডগোল কোথায় কোথায় পাকাইছে সব ধরা খাই যাবে, এই যে মিলে নেয়। আমি গুটেছি তোমায় পিচ্ছি, আমি গুটেছি তোমায়। হয় নাই, এটার উপরে গেছে, এটার সাথে মিল্লা থাকবে, পাতের সাথে মিল্লা থাকবে, হ্যাঁ এই জায়গায় থাকবে, ইয়েস। সবগুলো এরকম থাকবে, থাকলে কি হয় নাকি, এটা ডিজাইন প্রিন্টে দিলে যে এটা মাথা বাইরে হয়েছে কা, কোনাগুনি বাইরে হয়েছে কা। আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়। এই ক্যালেন্ডারটা আমার সেদিন কি কষ্ট দিল, এখন আজকে পাইছি। আজকে অবশ্য কাজ আছে, না পাইলে মাথাটা
সম্ভবত করা হবে না, কারণ কাজটা ঠিক করে নেই। 3D আঁকা, 3D সফটওয়্যার আঁকা। অটোক্যাডে স্পিকার, অটোক্যাডে আঁকা যায়, কাজ মনে হয় না। ওটা 3D সফটওয়্যারই। টুকটাক টেমপ্লেট জানি একটা একটা। জাল মনে হয় অনলাইন। এটা অটোক্যাড না, অটোডেস্কের হবে এটা। অটোক্যাড আর অটোডেস্কের মধ্যে ব্যাস লাগাও না। অটো একটা কোম্পানি সোজা, হ্যাঁ। অটোডেস্ক মায়া, অটোডেস্ক ম্যাক্স, অটোক্যাড, হ্যাঁ। এরপরে এই অটোর মধ্যে অনেকগুলো আছে, ঠিক আছে। অ্যাডোবির মতো, অ্যাডোবির যেমন সব আছে। অটোডেস্ক কালার হচ্ছে 3D কাজ করে। অটোডেস্ক মায়া, অটোডেস্ক ম্যাক্স, ম্যাক্স আর ই হচ্ছে যেমন মনে করো অ্যাডোবি ইলাস্ট্রেটর আর অ্যাডোবি ফটোশপ যেমন না, মায়া আর ম্যাক্স এরকম এক একটার কাজ এক এক রকম। মায়াটাই ভালো। ম্যাক্সের আবার কিছু ম্যাক্স পিকচার রেন্ডারের জন্য
আবার মায়া টোটাল ব্র্যান্ডের জন্য। এই যে যত অ্যানিমেশন মুভি দেখো না, এই যে ই থেকে শুরু করে এই যে অ্যাভাটার দেখছো, অ্যাভাটার কিন্তু মায়া করা, টোটাল মায়া কাজ করে। এই যে ট্রেন, এইগুলো সব এই যে মায়ার কাজ করা, মায়া ম্যাক্স। এগুলি বাস্তবিক মনে হচ্ছে না, কিন্তু এগুলি বাস্তবতার কোনো ভিত্তি নেই মানে। এটাও অটোডেস্কে করা যায়, এটা অটোডেস্ক ছাড়া, এটা তো একটা পিকচার জাস্ট। এটা অনেক কিছু, এটা একদিনের তো করে সব বোঝানো সম্ভব না, বুঝবি অল্প অল্প করে শিখছি, আপনি বললে বুঝবিও না। ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ, ওয়ান পয়েন্ট মানে কি, পাঁচটা পয়েন্ট। ছোট ছোট করে বিকেলে আমি ঠিক মেঘেদের মিনি বাসে চড়ে সেগ্রাম চলে যেতে চাই।
এভাবে খুশি করো তুমি।
বললেন না আরেকটা সফটওয়্যার শেখাবেন, তো ওটা কি AI যেটা ওইটা? একটা জ্বালায় দাও। জানা লাগাই দাও। এক বছরের ঠান্ডা ভালো হইতো না। ধরে মাছ এখান দিয়ে আসো, ওই পাশের গুলে দেও ঘুরে ঘুরে মন চলে এই করে দিলেই হবে। পুষ্টি সমৃদ্ধ খাওয়া। তোমাকে অনেকগুলি করে দাও।
এইগুলো দিলি এগুলো দিলি পেট ভরার দরকার নেই, তুমি দিয়ে আসো যা। মাছকে তোমার মতো রাক্ষস। এদিক খেয়াল তুমি নিজে এটা উঠে দেবো গা, টিস্যু বেসায় তো। আজ্ঞা করি আমার অবস্থা খারাপ করে দিও। বেশি করলে বেশি আঁকবো। তোরা বুড়া খাই গেছে রে। তাই তো না? দাড়িওয়ালা এর নাম কি? তোর আবুর দোকানে খালি আম সবাই আইসোলেট হয়ে আছে। এটা তো আমার সুবিধা মনে হয় না। বসি দেখেন, বসি দেওয়ানো চিনলাম না। বসে কি ফাঁদুরি টান্দুরি দাদা?
টু দিলে লড়বো না, লড়াচড়া বন্ধ হইব। ললটা টু গ্রুপ না, সব একসাথে ডিসিলিট হয়েছে না। করো একটা। স্যার আছে বুঝছস গ্রাফিক্সের, তাই খুব ভালো পারতো না, নতুন। মানে এক দুটা কোর্স করেই স্যার হয়ে গেছে আর কি, ঠিক আছে। তাই ক্লাসে আইলে খালি অবাজেটি বুঝাইতো।
সিদ্ধান্ত হলো 2 পয়েন্ট পার্সপেক্টিভ আছে 3 পয়েন্ট পার্সপেক্টিভ আছে 4 পয়েন্ট পার্সপেক্টিভ আছে যত পয়েন্ট আছে যে তার মতটাকে পার পয়েন্ট একটা পয়েন্ট পার্সপেক্টিভ এটা হচ্ছে 2 পয়েন্ট পার্সপেক্টিভ বেরিয়ে গেছে আমি স্টেট দেখি থ্রি পয়েন্ট আছে থ্রি পয়েন্ট হুম